নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন। আগামী 5 দিন বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে। দেখুন, বৃষ্টি হতে পারে মূলত পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এবং কিছুটা খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। তবে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, বর্ধমান, শান্তিপুর এবং পাশাপাশি বাঁকুড়ার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। বেশ জোরালো বৃষ্টি হতে পারে একেবারে পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, এই সমস্ত জায়গায় বেশ জোরালো বৃষ্টি হতে পারে এবং কিছুটা হালকা বৃষ্টির আশঙ্কা থাকবে কাটোয়া, পাশাপাশি সিউড়ি, দুমকা এবং দেখুন যদি আমরা দেখি রাতের দিকে মোটামুটি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা অর্থাৎ মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দমকল, করিমপুরের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা থাকবে এবং কিছুটা বৃষ্টি হতে পারে দুলিয়ান, মালদার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। গোদ্দা, সাহিবগঞ্জ, দেওঘর, এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 19 তারিখ রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা কিছুটা হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে। সকাল থেকেই মূলত উপকূলবর্তী দেখুন যদি আমরা দেখি কিছুটা দীঘার দিকে বৃষ্টি হতে পারে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। কিছুটা দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে। মূলত নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি, এই সমস্ত উপকূলবর্তী জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টি হতে পারে রাজধানী কলকাতার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। মূলত কলকাতা, চন্দননগর, কোলাঘাট, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জায়গায় বেশ জোরালো বৃষ্টি হতে পারে। খড়দা, কলকাতার দিকে বেশ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে হালকা বৃষ্টি হতে পারে কিছুটা চন্দননগর, হাবড়া এবং শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা কিছুটা বাড়বে। পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা একটু জোরালোই থাকবে। দুপুর থেকে বিকেলের মধ্যে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদা, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন বালিচকের দিকে বৃষ্টি হতে পারে, বেলদার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব মেদিনীপুরের দিকে কোলাঘাট, তমলুক, হলদিয়া, উলুবেড়িয়া, এখানে খুবই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে জোরালো বৃষ্টি হতে পারে উপকূলবর্তী যে কয়েকটি জায়গা রয়েছে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল এবং তমলুক, মহিষদল, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকবে পাঁশকুড়া, বালিচক, বেলি এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি মেদিনীপুর, খড়গপুর, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে। গোসাবার দিকে হালকা বৃষ্টি হতে পারে। তবে বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, হলদিয়া, এখানে বেশ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে। এই যে জেলাগুলি রয়েছে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝেরপুর, এখানে একটু জোরালো বৃষ্টি হতে পারে। বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপির দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে মূলত কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, উলুবেড়িয়া, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে কলকাতা সংলগ্ন নিউ টাউন, পানিহাটি, কলকাতা, আমতা, বাগনান, বজবজ, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে। বিশেষ করে হাবড়ার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, খাজরাপাড়া, দশগড়া, জগৎবল্লভপুর, জংলাপাড়া, সিঙ্গুর, মশাদ, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকবে কিছুটা ঘাটাল, খানাকুল, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, আমলাগড়া, শালবনী, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন একেবারে পশ্চিম দিকের মূলত খাতড়ার দিকে বৃষ্টি হতে পারে। বাঁকুড়ার দিকেও হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন কিছুটা বর্ধমান, নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে। বিশেষ করে কাটোয়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর, নদিয়া, এই সমস্ত জায়গায়
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। নদিয়ার দিকে মূলত কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ালো বৃষ্টি হতে পারে এবং বর্ধমানের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে। কিছুটা মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে বৃষ্টির পরিমাণটা কিছুটা বাড়বে। দেখুন, বিশেষ করে যদি আমরা দেখি বাঁকুড়ার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। মূলত বৃষ্টি হতে পারে সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, হুড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বৃষ্টি হতে পারে। আসানসোল, চিত্তরঞ্জনের দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বর্ধমানের উপরের দিকের ঘুষকরা, বোলপুর, কাটোয়ার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং পাশাপাশি দুমকা, নলহাটি, দুলিয়ান, দেওঘর, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে। দেখুন, কিছুটা যদি আমরা দেখি লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর, দুবরাজপুর, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ দিকে বৃষ্টি হতে পারে, বিশেষ করে দমকল, করিমপুরের দিকে ভারী বৃষ্টি, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, রামপুরহাটের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে জলঙ্গি, দমকল, করিমপুর, পাশাপাশি হরিহরপাড়া, নোয়াদা, বেলডাঙ্গা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং জঙ্গিপুরের দিকে অর্থাৎ দেখুন বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদের লালগোলা, ভগবানগোলার দিকে ভারী বৃষ্টি হতে পারে। জঙ্গিপুর, মোরারায়, নলহাটির দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। 20 তারিখ সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ এবং আসামের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং আলিপুরদুয়ার, কোচবিহারের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি আসাম সংলগ্ন জায়গায় বিশেষ করে গুয়াহাটি, গোলপাড়া এবং দেখুন শিলং এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বিশেষ করে সকালের দিকে মূলত উপকূলবর্তী দীঘাদের দিকে 2-1 পশলা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টির পরিমাণ প্রচণ্ড বাড়বে। দেখুন, বৃষ্টি হতে পারে মূলত কিছুটা বালিচক, খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি চন্দ্রকোনা, গোয়ালতর, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, খাদরা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা নদিয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি হতে পারে কাটোয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি বীরভূম সংলগ্ন সিউড়ি, নলহাটি, দুমকা, দুলিয়ান এবং মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা পরবর্তীকালে দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা বাড়বে। দেখুন বিশেষ করে পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি কিন্তু পরিমাণটা বাড়ছে এবং পাশাপাশি কলকাতার দিকেও কিন্তু বৃষ্টি হতে পারে। মূলত উত্তর 24 পরগনার হাবড়া, পাশাপাশি নদিয়া, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি চন্দ্রকোনা, গোয়ালতর, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এদিকে পূর্ব বর্ধমান, বোলপুর, ঘুষকরা, কাটোয়া এবং একেবারে পশ্চিম দিকের মূলত কিছুটা দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে আসানসোল, চিত্তরঞ্জনের দিকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি মোটামুটি বিকেল থেকে রাতের মধ্যে দুমকা, সিউড়ি, নলহাটি, দুলিয়ান এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার 21 তারিখ দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দেখুন পুরো একদম লাল হলুদ হয়ে গিয়েছে, অর্থাৎ দেখুন উপকূলবর্তী এলাকা বিশেষ করে দীঘা, কাঁতি, হলদিয়া এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বেলদা, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোয়ালতর, চন্দ্রকোনা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া এখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকে বিশেষ করে পুরুলিয়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি থাকলেও দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বর্ধমান, কাটোয়া এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কলকাতা, চন্দননগর, শান্তিপুর, উত্তর 24 পরগনার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পরবর্তীকালে বৃষ্টির পরিমাণটা বাড়বে। দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমানের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং রাতের দিকে যদি আমরা দেখি বিকেল থেকে রাতের মধ্যে দুমকা, নলহাটি, সিউড়ি, কাটোয়া এবং পাশাপাশি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।